বন্ধুরা সাবধান, ৩ কোটি দেবদেবীরা আদেশ দিয়ে দিয়েছেন। নতুন বছরের শুরুটা এমন হবে যা আপনি স্বপ্নেও ভাবেননি। বন্ধুরা, আগামী ৭ দিনে এই দুটি বড় ঘটনা আপনার পুরো জীবনকে বদলে রেখে দেবে। কারণ বন্ধুরা, এখন সেই জিনিসটা হতে চলেছে যার জন্য আপনারা বছরের পর বছর অপেক্ষা করছিলেন। এখন ঘরে ঘরে গিয়ে আপনাকে সবার মুখ মিষ্টি করাতে হবে। কারণ বন্ধুরা, সুখবরটি এত বড়ই মিলতে চলেছে। সুখবরটি এত, বছরের শুরুতেই এত বড় খুশি আপনারা পেয়ে যাবেন যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। দেখুন বন্ধুরা, আপনারা গত বছর অনেক দুঃখ সহ্য করেছেন, খুব পেরেশানি উঠিয়েছেন, প্রচুর ধোঁকাও খেয়েছেন। এমনকি আপনার আপনজনেরাও আপনার প্রচুর ফায়দা উঠিয়েছে। অনেকবার আপনি কেঁদেছেন, অনেকবার মানুষের সামনে গড়িয়ে পড়েছেন। কিন্তু বন্ধুরা, এখন এই যে নতুন বছর, এর শুরুটা এত দুর্দান্ত হচ্ছে যে এই পুরো বছরটি আপনার জন্য খুব দুর্দান্ত যেতে চলেছে। কারণ বন্ধুরা, শুরুতেই আমি বলে দিয়েছিলাম যে এই বছর আপনার যে শ্রেণী গ্রহদশা তা আপনাকে প্রচুর লাভ দিতে চলেছে। প্রতিটি ক্ষেত্রে আপনার প্রশংসা হতে চলেছে বন্ধুরা, কারণ শনিদেব নতুন ষড়যন্ত্র রচনা করছেন। এখন আপনার শত্রুদের কলিজা ঝাঁঝরা হয়ে যেতে চলেছে। বন্ধুরা, শুধু সত্যি শুনে ঘাবড়াবেন না, কারণ আগামী ৭ দিনে যা হবে, বিশ্বাস রাখুন খুশি তো আসছে, কিন্তু নিজেকে একটু মজবুত করতে হবে, কারণ কিছু ঝটকাও লাগবে। বন্ধুরা, আপনাদের আমি বলে দিই যে এই যে সময় চলছে, এটা আপনার জীবনের খুব দুর্দান্ত সময়। শুধু একটুখানি সাবধানতা অবলম্বন করলে আগামী পুরো বছর আপনার জন্য খুব ভালো কাটবে। এই ৭ দিনে বন্ধুরা, আপনার জীবনে এমন একজন ব্যক্তি আসতে চলেছে যে আপনার পুরো জীবনকে নরক বানিয়ে দিতে পারে। জি হ্যাঁ, ওই ব্যক্তির থেকে আপনাকে খুব সাবধান থাকতে হবে। বন্ধুরা, এই ব্যক্তি আপনার ভালো জীবনকে উজাড় করে দেবে। যদি আপনি এই ব্যক্তির চাল না বোঝেন, এর ষড়যন্ত্র না বোঝেন, তবে এ বন্ধুরা আপনার পুরো জীবনকে বঞ্জর বানিয়ে দেবে। তাই এই ব্যক্তিকে চিনতে শিখে নিন আজ, নতুবা বন্ধুরা তারপর কাঁদতে হবে, কারণ খুশি তো অনেক আসছে, কিন্তু সাবধানতাও রাখতে হবে, কারণ আপনার যে শত্রু আছে বন্ধুরা, তারা পদে পদে জাল বিছিয়ে রেখেছে। বন্ধুরা, যদি একটুও সাবধানতা হটে তো বন্ধুরা দুর্ঘটনা ঘটে যাবে, এটা বুঝে নেবেন। ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে, তাই পেরেশান হবেন না। আগামী ৭ দিন এই নতুন বছরের, বিশ্বাস করে নিন, আপনাকে আপনার নানি আর দাদির কথা মনে করিয়ে দেবে বন্ধুরা। জি হ্যাঁ, যদিও খুশি আসছে কিন্তু চ্যালেঞ্জও আছে বন্ধুরা, তাই সাবধানতাও বলবো, উপায়ও বলব, এবং কি খুশি মিলতে চলেছে, কি পরিবর্তন হচ্ছে, সব তথ্য দেব। শুধু আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, কারণ বন্ধুরা আপনাদের সাথে জন্মজন্মান্তরের অপেক্ষা শেষ হতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, আপনাদের সাথে জন্মজন্মান্তরের অপেক্ষা এবার শেষ হতে চলেছে। কিন্তু বন্ধুরা, আপনার যে শত্রু আছে তারা আপনার ভাগ্যকেও বন্ধ করে রেখেছিল, আপনার টাকা পয়সাকেও বন্ধ করে রেখেছিল, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার ঘর পরিবার সবকিছু আটকে রেখেছিল। আর বন্ধুরা, আপনার যে শত্রু আছে তারা গত কয়েক বছর ধরে আপনার উপর তন্ত্রমন্ত্র, টোনা ঠটকা করিয়ে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, এখন ভয়ের কোনো কারণ নেই। এই বছর যদি আপনার শত্রু যতই জোর লাগিয়ে নিক, এখন আপনার চুলের টিকিও বাঁকা করতে পারবে না। কারণ বন্ধুরা, এমন একটা উপায় এই ভিডিওতে বলতে চলেছি যা আপনার শত্রুদের সমস্ত চালকে ফেল করে দেবে। বন্ধুরা, বাধ্য হয়ে একটা সত্যি কথা বলবো, তার জন্য আমাকে মাফ করে দেবেন, কারণ সেই সত্যিটা বলাও জরুরি। যদি না বলি তো আপনারই ক্ষতি, তাই বাধ্য হয়ে বলতে হচ্ছে, কারণ এটা জরুরি বন্ধুরা। শুধু একটু ভয়ানক ঝটকা লাগবে আপনার শুনেই, কিন্তু চিন্তা করবেন না। আসুন ভিডিওর দিকে এগোই। বন্ধুরা, আপনার সময় বেশি নেব না, কিন্তু বন্ধুরা আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ করব যে দেখুন, প্রতিদিন আমি আপনার জন্য এত গুরুত্বপূর্ণ তথ্য আনছি, তবুও মানুষ ভিডিও লাইক করছেন না। দয়া করে আজ এই ভিডিওটিকে লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি আপনার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি লাইক করা তো বনতেই। এত গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য লাইক করে দিন, আর নিচে কমেন্ট বক্সে সত্যিকারের শ্রদ্ধার সাথে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। যে কোনো ব্যক্তি নিচে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবে, দেবাদিদেব মহাদেবের কৃপা সেই ব্যক্তির উপর বজায় থাকবে। আসুন বন্ধুরা, জেনে নিই যে আগামী ৭ দিনে কি বড় তোলপাড় আপনার জীবনে হতে চলেছে। বন্ধুরা, কি করা উচিত, কি করা উচিত নয়, সমস্ত তথ্য আমি আপনাদের দিতে চলেছি। দেখুন বন্ধুরা, এই বছর সবচেয়ে বেশি আপনাকে খাটু শ্যামের ভক্তি করা উচিত। জি হ্যাঁ বন্ধুরা, খাটু শ্যামজি কলিযুগের দেবতা। দয়া করে তার ভক্তিতে মেতে যান। যা চাইবার আছে তার কাছে চান, তার ভক্তি করুন।
দেখুন, উনি কখনো আপনার ঝুলি খালি রাখবেন না। উনি আপনার সব ইচ্ছে পূরণ করবেন। বন্ধুরা, তো দয়া করে তার ভক্তি অবশ্যই করবেন। বন্ধুরা, একটা কথা একদম মন দিয়ে শুনুন। শুনুন। দেখুন বন্ধুরা, গত বছর অর্থাৎ যে বছরটা পেরিয়ে গেছে তাতে একটা খুব অভিযোগ আসছিল আপনাদের তরফ থেকে যে কি গুরুজি, আমার সব কাজে বাধা আসছে। আমি যাই করতে যাচ্ছি তাতে কোনো না কোনো বিঘ্ন আসছে। হয়তো আমার শত্রু আমার উন্নতিকে বেঁধে দিয়েছে। আমি এগোতেই পারছি না। আমি সব কিছু ঠিক করছি তবুও কাজ হচ্ছে না। সব জিনিসে বাধা আসছে। তো দেখুন, যদি আপনার সাথেও এমন হচ্ছে তো একটা উপায় বলছি। উপায় করে নেবেন তো সে ধনসম্পদে কোনো কাজ হোক বা বন্ধুরা যে কোনো ক্ষেত্রে, ঘর পরিবার বা যে কোনো কিছু, যে কোনো জিনিসে বাধা আসবে না, রুকাওয়াত আসবে না। মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন, ধনদৌলত বর্ষাবেন, আপনার ব্যবসা ভালো চলবে, চাকরি ভালো চলবে, সব কাজ ভালো হবে। তো বাস এই মন্ত্রের জপ করা শুরু করে দেবেন। কিভাবে করতে হবে? সকাল সকাল যেমনই আপনার ঘুম ভাঙবে, সবার প্রথমে নিজের হাতের তালু দেখবেন আর নিজের হাতের তালু দেখে একটা মন্ত্র বলবেন। আপনার হয়তো মন্ত্র জানা থাকবে, না জানা থাকলে মন দিয়ে শুনে নিন। করাগ্রে বসতে লক্ষ্মী কর, মধ্যে সরস্বতী কর, মূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনঙ্গী। এই মন্ত্র বন্ধুরা খুবই অলৌকিক মন্ত্র। এই মন্ত্রের জপ করবেন তো আপনার যত বাধা আসে সব ক্ষেত্রে সেই বাধা আসা বন্ধ হয়ে যাবে এবং সব কাজ আপনার তুরিতে হওয়া শুরু হয়ে যাবে। তো এই মন্ত্র অবশ্যই পড়বেন। এখন দেখুন বন্ধুরা, আর একটা জিনিস আছে, ভিডিও ছেড়ে যাওয়ার ভুল করবেন না, কারণ খুব বড় ভবিষ্যৎবাণী করতে চলেছি আগামী 7 দিনের। আর বন্ধুরা, অনেক মানুষের সমস্যা চলছে, মোটামুটি 9-0 মানুষের এই সমস্যা আছে। বন্ধুরা, আমার চ্যানেলে প্রায় 8 লাখ সাবস্ক্রাইবার জুড়ে আছেন, আর তাদের মধ্যে প্রায় 9-0 মানুষের এই সমস্যা যে তাদের যে শত্রু আছে তারা তাদের বিরক্ত করতে থাকে। কেউ টোনাটোটকা করায়, কেউ তন্ত্রমন্ত্র করায়, যার ফলে তারা খুব পেরেশান থাকে। ঘর পরিবারে বরকত হয় না, ব্যবসা চাকরিতে সমস্যা আসে, অনেক জিনিস নিয়ে তাদের লড়তে হয়, অসুখ বিসুখ এসে যায়, ব্যবসা চাকরিতে মন্দা যায়, ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, সন্তানের সমস্যা আসে। তো এই যে শত্রু আপনার তন্ত্রমন্ত্র তান্ত্রিক ক্রিয়া করায়, এর থেকে আপনি কিভাবে বাঁচবেন? তো দেখুন, সে আপনার চাকরি হোক বা ব্যবসা, কোনো তফাৎ পড়ে না। আপনি নিজের ঘরে এই উপায় করুন। যদি আপনার ব্যবসা থাকে, আপনার দোকান থাকে, তো আপনি সেখানেও এই উপায় করতে পারেন। কোনো শত্রুর নজর লাগবে না, না কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে। সে যতই খতরনাক তন্ত্রমন্ত্র বা টোনাটোটকা করাক না কেন, করতে কি হবে? আপনাকে বাজারে যেতে হবে। জি হ্যাঁ, আপনাকে বাজারে যেতে হবে। আর একটা তামার বা পিতলের পঞ্চমুখী হনুমানজির মূর্তি নিয়ে আসতে হবে। বন্ধুরা, তামার বা পিতলের পঞ্চমুখী হনুমানজির মূর্তি নিয়ে আসুন, আর সেই মূর্তিকে আপনি নিজের ঘরের মন্দিরে রাখুন বা আপনি নিজের প্রধান দরজায়, মেইন গেট স্থাপন করে দিন। এই জিনিসটা করে দিন। বিশ্বাস করে নিন, আপনার ঘরে কোনো তন্ত্রমন্ত্র, কোনো তান্ত্রিক ক্রিয়া কাজ করতে পারবে না। না কোনো প্রেতাত্মা আপনাকে বিরক্ত করতে পারবে, না ভূতপ্রেতের ভয় আপনাকে ভোগাবে। প্রত্যেক শত্রু আপনার ফেল হয়ে যাবে, কেউ কিছু করতে পারবে না। তো বাস আপনি এই উপায় করে নিন, আপনার প্রচুর লাভ হতে চলেছে। লিখে রেখে দেবেন বন্ধুরা, গ্যারান্টি আছে। এখন আগামী 7 দিনে কি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, একদম মন দিয়ে শুনবেন বন্ধুরা। আজ এমন একটা কথা বলব যা আপনাকে কেউ বলেনি, যে আমাদের চাবি হয়। চাবি সে গাড়ির হোক বা কোনো তালা হোক। বন্ধুরা, চাবি যেটা, তার সরাসরি সম্পর্ক কেতুর সাথে থাকে। চাবির সম্পর্ক কেতুর সাথে থাকে বন্ধুরা, তাই কাউকে কখনো চাবি ছুঁড়ে দেওয়া উচিত নয়। অনেক মানুষের অভ্যাস থাকে যে গাড়ির চাবি কেউ চাইল তো ছুঁড়ে দিয়ে দিন, কিন্তু চাবিকে কখনো ছুঁড়ে দেওয়া উচিত নয়। যদি চাবি ছুঁড়ে দিয়েছেন আর চাবি ভেঙে গেছে, তো কেতু তখনই সক্রিয় হয়ে যাবে। ঘরে এমন কোনো চাবি রাখবেন না যার তালাই নেই। এমন হলে কেতু ভাগ্য, কিসমত বন্ধ করে দেয়। যে ভাগ্য থাকে তা চমকানোই বন্ধ হয়ে যায়। বন্ধুরা, এই যে সময় যেতে যেতে, অর্থাৎ জানুয়ারি মাস যেতে যেতে আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যেতে চলেছে, অনেক কিছু বুঝিয়ে যাবে এবং আপনার জীবনে অনেক এমন পরিস্থিতি আসতে চলেছে যেখানে আপনি নিজেকে একটু দুর্বলও মনে করবেন। এই সময়ে বন্ধুরা, ব্যবসায়ীদের বিশেষ করে সামলে থাকার পরামর্শ দিচ্ছি।
আমরা যত ব্যবসায়ী আছেন সামলে থাকবেন, বিরোধীরা আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে বাধা দিতে পারে। সাথে বন্ধুরা, চাকরিজীবী জাতকদের অফিসে যথেষ্ট সক্রিয় থাকতে হবে। যারাই চাকরি করেন একটু সক্রিয় হয়ে যান। যদি আপনার কোনো কাজ অসম্পূর্ণ থাকে তো আপনার উন্নতি আটকে যেতে পারে। আর্থিক পরিস্থিতি আপনার ভালো থাকবে। আপনার অর্থপ্রাপ্তি হতে পারে। বন্ধুরা, আপনার অর্থপ্রাপ্তি হতে পারে। সাথে জীবন সাথীর সাথে যত সম্পর্ক আছে তাতে তালমিল বজায় থাকবে। আপনার প্রিয় আপনাকে কোনো ভালো খবরও দিতে পারেন। বন্ধুরা, যদি দীর্ঘ সময় ধরে আপনি কোথাও ঘোরাঘুরির পরিকল্পনা করছেন তো বন্ধুরা কাজকর্মে ব্যস্ত থাকার কারণে আপনি সুযোগ পাচ্ছেন না, তো আজকের দিন আপনার কাজকর্মে আর আপনার কথাবার্তায় কিছুটা ভালো প্রমাণিত হতে চলেছে। আপনি নিজের পছন্দের জায়গায় ঘোরার জন্য যেতে পারেন। বন্ধুরা, আপনাকে না ভেবেচিন্তে খরচ করা যাবে না। এই কথাটার খেয়াল রাখবেন, দিল খুলে খরচ আপনাকে একদম করা যাবে না। না ভেবেচিন্তে খরচ করতে হবে, কারণ সময় আর টাকা আপনার জন্য আগামী সময়ে একটু বেশিই দামি থাকতে চলেছে। আপনাকে টাকার আগামী সময়ে খুব প্রয়োজন পড়তে চলেছে। তাই এখন থেকেই আপনি নিজের খরচের ওপর লাগাম লাগিয়ে নিন তো ভালো থাকবে। কাজকর্মের দিক থেকে এই যে যেতে যেতে সময় ভাগ্যবান থাকতে চলেছে। ভাগ্যবান এই কারণে বলছি যে লাখো বন্ধু বিপদ আসছে, যদি আপনি সামলে থাকেন তো ভাগ্যবান আপনি থাকবেন। আপনি আপনার যে পরিশ্রম তার অনুরূপ খুবই ভালো ফলাফল পেতে চলেছেন। সেখানেই বন্ধুরা চাকরিজীবী জাতকদের ভালো সুযোগ প্রাপ্তি হতে পারে। যারাই চাকরি করেন তাদের জন্য খুবই ভালো পরিস্থিতি আছে। উন্নতি হওয়ারও ভালো সুযোগ আছে। সাথীরা, এখন যে জাতকরা চাকরির সন্ধান করছিল, এখনও খালি হাতে বসে আছেন বা কোনো ব্যবসা ইত্যাদি নতুন শুরু করতে চান, তো এই জানুয়ারি মাস একটুখানি থেমে যান। সময় আর গ্রহ পরিস্থিতি ততটা ঠিকঠাকও দেখা যাচ্ছে না যতটা এই কাজগুলোর জন্য হওয়া উচিত। সেই জন্য আপনাকে এই কথাটার খেয়াল রাখতে হবে যে কোনো নতুন কাজের শুরু বিশেষ করে এই শেষ দিনগুলোতে একদম করবেন না জানুয়ারি মাসের, কারণ যতক্ষণ শুভ পরিস্থিতি তৈরি না হয় আপনাকে একটু থামার পরামর্শ দিচ্ছি। সেখানেই বন্ধুরা খেয়াল রাখবেন যে যদি আপনার দীর্ঘ সময় ধরে কোনো কাজ অসম্পূর্ণ পড়ে আছে তো বন্ধুরা এই সময় আপনাকে আর একটু সচেতন হতে হবে। নচেত বন্ধুরা সেই কাজের কারণে আপনার যে রেপুটেশন, যে মানসম্মান আছে তাও বিপদে পড়ে যেতে পারে। তাই যে কাজ বাকি আছে, যে কাজ আটকে আছে তাকে পূরণ করার চেষ্টা করবেন। সেখানেই বন্ধুরা এই সময় আপনার যে টাকা যদি কোথাও আটকে গিয়ে থাকে, পয়সা কোথাও আটকে গেছে, কাউকে দিয়েছিলেন কেউ ফেরত দিচ্ছে না, কোথাও লাগিয়েছিলেন তো সেখান থেকে ফেরত পাচ্ছেন না, তো বন্ধুরা সেটা না পাওয়ার ফলে আপনার যে সমস্যা তা আরও বাড়তে পারে। অফিসের পরিবেশ একটু গরম থাকবে কিছু সময় পর্যন্ত। যে শুরুর দিনগুলো থাকবে অর্থাৎ এখন থেকে যে 2-3 দিন একটু গরম অবশ্যই থাকবে। আপনার উচ্চ আধিকারিকদের যে মেজাজ ঠিক থাকবে তো কখনো খারাপও থাকবে। তাদের মুড সুইং এর কারণে আপনাকেও কষ্ট সহ্য করতে হতে পারে। সবচেয়ে বেশি খেয়াল কি রাখতে হবে? আপনাকে নিজের রুটিন যেটা সেটা গুছিয়ে রাখতে হবে। সকাল সন্ধ্যা আপনি কি করছেন আপনাকে সেই জিনিসটার ওপর খেয়াল রাখতে হবে। সেই জিনিসটার ওপর যার ওপর আপনাকে ফোকাস করতে হবে, কারণ সেই জিনিসটাই বন্ধুরা আপনার খুব বেশি কাজের। যদি আপনার যে রুটিন সেটাই অস্তব্যস্ত থাকে তো বন্ধুরা আপনার খুব বেশি সমস্যা হতে পারে। তাই খেয়াল রাখবেন বন্ধুরা, আমরা এই জিনিসের ব্যাপারে আগেও আপনাকে জানিয়েছিলাম। যদি আপনি আমাদের সাথে নতুন জুড়ে থাকেন তো মন দিয়ে শুনবেন। ঘরে ভগবান পঞ্চমুখী হনুমানজির ছবি লাগানো খুব শুভ মানা হয়। যদি আপনার ঘরে লড়াইঝগড়া খুব হয়, স্বামী স্ত্রীর মধ্যে বনে না বা কোনো শত্রু আছে আপনার যে আপনাকে যখন তখন বিরক্ত করছে, আশেপাশে কেউ আছে যে আপনার সাথে যখনতক্ষণ লড়াই করছে, আপনার বাচ্চাদের উপর কারোর কুনজর আছে, ঘরে বরকত থাকে না, মোটের উপর যে জীবন তা অশান্ত হয়ে গেছে, জীবনে সুখ শান্তিই নেই, তো আপনাকে খেয়াল রাখতে হবে যে পঞ্চমুখী হনুমানজির যদি ছবি লাগান তো ঘরে সুখ শান্তি আসবে। এই ছবি দিয়ে যে বাস্তু দোষ থাকে তা দূর হয়। ঘরের প্রধান দরজায় পঞ্চমুখী হনুমানজির ছবি ছোট করে লাগাতে পারেন বা আপনি নিজের ঘরের হোলের মধ্যেও লাগাতে পারেন যাতে সেই ছবি সবাইকে দেখা যায়। পঞ্চমুখী হনুমানজির এই ছবি ঘরে প্রবেশকারী সমস্ত কুনজর থেকে আপনাকে আর আপনার পুরো পরিবারকে আর আপনার পুরো ঘরকে বাঁচায়। তো আপনাকে অবশ্যই এই ছবি নিজের ঘরে অবশ্যই লাগানো উচিত। যেতে যেতে বন্ধুরা যদি স্বাস্থ্যের কথা বলি তো স্বাস্থ্য মন দিয়ে বুঝবেন যে কিছু সময় নিজের আরামের জন্য অবশ্যই বের করে নিন। কাজ আপনাকে এমন করা যাবে না যে প্রতিদিন আপনি কাজ করতেই যাচ্ছেন কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল দিচ্ছেন না। একটু সময় বের করুন নিজের আরামের জন্য।
নিজের সামর্থ্যের চেয়ে বেশি আপনার যে কাজের দায়িত্ব তাকে নেওয়া যাবে না। যতটা হচ্ছে ততটা করুন, আপনার দ্বারা যতটা হয় কেবল ততটা দায়িত্বই মাথায় নিন। টাকা পয়সা সম্বন্ধীয় লেনদেন করার সময় তাদের স্বভাবের ভুল ফায়দা যাতে না ওঠানো হয় সেই কথাটারও খেয়াল রাখবেন। এমনি তো বন্ধুরা আপনি কাজকর্মে খুব ব্যস্ত থাকবেন, সাবধানতা রাখবেন তো পরিস্থিতি নিজে থেকেই অটোমেটিক্যালি অনুকূল হয়ে যাবে আপনার জন্য। বাস একটু সাবধান হয়ে যান। নতুন কাজ শুরু করেন, তার জন্য বন্ধুরা সময় খুব অনুকূল। মেহনত আর চেষ্টার ভালো ফলাফল আপনি পেতে পারেন। বিবাহযোগ্য মানুষদের সুখ বড় মিলবে। বন্ধুরা সেখানেই কাছের সম্পর্কের মানবিমান দূর করার চেষ্টা আপনাকে করা উচিত। যে কোনো আপনার কাছের সম্পর্ক আছে তাদের একটু বন্ধুরা যদি তাদের মধ্যে কোনো অভিমান থাকে তো চেষ্টা আপনাকে অবশ্যই করা উচিত, কারণ সম্পর্কনাতি যতটা সম্ভব জুড়ে যাক তোই ভালো, নচেত পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। সেই জন্য বন্ধুরা পরিবারের সাথে সবসময় জুড়ে থাকুন, কারণ আজকাল মানুষরা একটা ভ্রান্তি ছড়িয়ে রেখেছে যে পরিবার থেকে আলাদা থাকো কিন্তু পরিবারের লোকেরাই কাজে আসবে, আর কেউ কাজে আসবে না। বন্ধুরা কদর না করলে ওপরওয়ালা কেড়ে নিয়ে নিন, তারপর সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক। সেই জন্য বন্ধুরা প্রত্যেক মানুষের কদর অবশ্যই করবেন। কারণ হয় কি, আমাদের জীবনে অনেক এমন ব্যক্তি থাকে যারা খুবই অমূল্য হয়, যেমন কি আমাদের পিতামাতা, আমাদের জীবনসাথী, বন্ধু। অনেকবার এমন হয় যে আমরা তাদের কদর করি না, আর যখন উপরওয়ালা তাদের আমাদের থেকে কেড়ে নিন, আমাদের থেকে দূর করে দেন, তখন আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কাছে কি জিনিস ছিল আর আমরা তো তার কদরই করিনি। আবার এমনই সময়ের সাথেও হয়। বন্ধুরা সময় খুব দামি হয়। যদি আপনি সময়ের কদর না করেন, সময় থাকতে বন্ধুরা আপনি সময়কে না সামলান, তো বন্ধুরা এটাও যখন চলে যাবে তখন আপনি হাতে হাত রেখে বসে থাকবেন। তাই সব সময় খেয়াল রাখবেন এই জিনিসগুলোর। কদর সব সময় করবেন মানুষের আর সময়েরও। আপনার সন্তান কোনো সমস্যা নিয়ে আজ চিন্তায় থাকতে পারে। সেই সমস্যা তাদের ক্যারিয়ার নিয়ে হতে পারে বা পড়াশোনা নিয়ে হতে পারে। তাই তাদের সঠিক গাইড করা পিতামাতার কাজ। কারণ সময়ের অন্তরালে বন্ধুরা আপনার পিতামাতার যে স্বাস্থ্য তা একটু নরমগরম হতে পারে। ছোট্ট কোনো সমস্যা আসলে তখনই তাদের চিকিৎসা করান, নচেত আপনার অবহেলার কারণে তাদের স্বাস্থ্যেরও আপনাকে সঠিক খেয়াল রাখতে হবে। এই ছোট সমস্যা বড় সমস্যা হতে সময় লাগবে না, তাই তখনই খেয়াল রাখুন। অতিরিক্ত আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স আর অপ্রয়োজনীয় যাত্রা বা এই জিনিসগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। কোনো কাজ করতে যান তো এটা না ভাবেন যে আরে এটা তো আমার বা হাতের খেলা, এটা তো আমি তুড়িতে করে নেব। আপনার ভেতর এত বেকার কনফিডেন্স, এত ওভার কনফিডেন্সও থাকা উচিত না। সাথে বেশি লাউ ও হওয়া উচিত না যে আরে এত ভালো কাজ, এত বড় কাজ আমি কিভাবে করব, আমার হাতের কাজ না এটা, আমি তো করতেই পারব না, এমনও ভাবা যাবে না। একটু কনফিডেন্স রাখা জরুরি যে আরে এই কাজ আছে, চলো ঠিক আছে করে দেখি, হবে নিশ্চয়ই হবে, আমি করে নেব। এমন কনফিডেন্স জীবনে থাকা উচিত, না কি ওভার আর না কি লো। সেখানেই বন্ধুরা যদি আপনার বিজনেসে কোনো সমস্যা চলছে তো তার সমাধান আজ অবশ্যই মিলবে আপনাকে। নক্ষত্রদের চাল আপনার প্রত্যেক সমস্যার সমাধান আপনাকে পাইয়ে দিতে চলেছে। ইনকামের সোর্স বন্ধুরা এই সময়ে বাড়তে চলেছে। কামাইয়ের বন্ধুরা মাধ্যম খুবই ভালোভাবে বাড়বে আপনার। বাস একটু ধৈর্য রাখবেন, তার সোর্সে মেহনত করতে থাকবেন, খুবই ভালো থাকবে। যারা চাকরিজীবী তাদের কোনো আধিকারিকের সাথে একটু মতভেদ হতে পারে, তাই নিজের বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখবেন। আর যদি মতভেদ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তো নিজের পা পিছন দিকে বাড়িয়ে নেবেন, নচেত মতভেদ হতে পারে আর আপনার বন্ধুরা চাকরির উপরও সংকট আসতে পারে। সেখানেই বন্ধুরা মন দিয়ে শুনবেন, কোনো বিশেষ কাজকে নিয়ে করা মেহনত আজ সফল বানাতে চলেছে আপনাকে। বন্ধুরা যদি আপনি কোনো কাজকে নিয়ে খুব মেহনত করে থাকেন তো সেই কাজে এবার সাফল্য আপনি পেতে চলেছেন। যদি আজ আপনি সেই কাজকে নিয়ে মেহনত করছেন তো আগামী সময়ে সাফল্য আপনার হাতে লাগতে চলেছে। যোগাযোগ সূত্রের কন্ট্যাক্টস দ্বারা কিছু এমন তথ্য মিলবে যে আপনার কাজ সহজ হয়ে যাবে। ঘরে আর সমাজে আপনার অবদানের প্রশংসাও হবে। বন্ধুরা কথা আর দিন দুটোই ভালো। যদি কথা পছন্দ এসে থাকে তো ভিডিওকে লাইক অবশ্যই করবেন। বন্ধুরা লক্ষ্য আপনার যেটাই হোক, যাই আপনি ভবিষ্যতে ভেবে রেখেছেন যে আমি এটা করব, আমি এটা হব, আমার এটা লক্ষ্য, তো সেই লক্ষ্যের কারণে একটু চিন্তা হতে পারে। যে লোকগুলো আপনার জন্য সমস্যা বাড়াচ্ছে, যে লোকগুলো আপনার জন্য পেরেশানি খাড়া করছে, তাদের থেকে দূরে হয়ে যান, দূরে থাকার চেষ্টা করুন।
কখনো কখনো হয় আমাদের পরিবারের লোকেরাই আমাদের সমস্যার, আমাদের পেরেশানির কারণ হয়ে ওঠে। তো তাদের থেকেও দূরত্ব বানানো জরুরি। অন্যদের স্বভাব আর মুডের যে প্রভাব তা নিজের উপর হতে দেবেন না। কখনো কখনো হয় যে জীবনসাথীর যে মুড তা খারাপ হতে পারে, যার কারণে আপনার উপরও তার খুব গভীর প্রভাব পড়ে। সাথে পরিবারে কারোর মুড খারাপ হোক বা যেখানে আপনি কাজ করেন তাদের মুড খারাপ হোক, তাদের স্বভাব চেঞ্জ হোক, তো বন্ধুরা আপনার উপর বেশি প্রভাব পড়া উচিত না। আপনাকে নিজের উপর খেয়াল রাখতে হবে। মানুষের মুড তো বন্ধুরা তাদের প্রয়োজন হিসেবে চেঞ্জ হয়ে যাবে।